আসসালামু আলাইকুম। বিএনপি বর্তমান যে সময় অর্থাৎ এক সপ্তাহ ভিতরকার যে সিচুয়েশন, তাতে কি আপনার বা আপনাদের কারোর মনে হয় যে 1 মাস, 1.5 মাস বা 2 মাস আগের যে উচ্ছ্বসিত বিএনপি ছিল, যে সাহসী বিএনপি ছিল, যে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ ক্ষমতায় যাওয়ার মনোবল নিয়ে যে বিএনপির অবস্থান ছিল, সেখানে কি বিএনপি এখনো আছে? অভ্যন্তরীণ বিএনপি কতটা শক্তিশালী, নাকি ভিতরে ভিতরে বিএনপি ভেঙে দুর্বল হয়ে খান খান হয়ে পড়েছে? আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। আসলে বিএনপি কতটা শক্তিশালী দল? বিএনপি বৃহত্তর একটি জনসমর্থন পুষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাদের কর্মী, সমর্থক, ভোটার প্রচুর আছে। আর এই ক্ষেত্রটা তৈরি করে মানুষের ভিতরে অন্তর একটি বিশ্বাস স্থাপন করে রেখে গিয়েছিল যে একটি দল, দেশপ্রেমিক দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার অনুপস্থিতিতে তার পত্নী ম্যাডাম খালেদা জিয়া। মূলত সেই বিশ্বাসের উপর নির্ভর করেই বড় একটি জনসমর্থন পেয়ে আসছিল এই দলটি। কিন্তু সেই দলের লেজ গুটানোর কি অবস্থা! ছোট একটা উদাহরণ দিই। এক লোক জঙ্গলের ওই পাশে গিয়ে খুব দৌড়াচ্ছে, ঊর্ধ্ব গতিতে দৌড়াচ্ছে। তার এক লোক শুনছে, তুই অত দৌড়াচ্ছিস কেন, যাচ্ছিস কোথায়, কি হয়েছে? তা বলতেছে, ভাই এই জঙ্গলে 500 বাঘ আছে। বুঝতে বেটা, 500 বাঘ? একটা বাঘও নেই, আমি সারাদিন আসা যাওয়া করি, তুই 500 বাঘ পালি কোথায়? বলতেছে, না ভাই, 500 না থাক, মিনিমাম 50টা বাঘ আছে। বলছে, তুই ফালতু কথা বলিস নে, একটা বাঘও নেই এই জঙ্গলে। বলছে 50টা না থাক, 5টা আছেই, একবার 5টা বাঘ আছেই। বলতেছে, তো ধরে থাবড়া বানে আমি, কেন 5টা বাঘ থাকবে? আমরা সবসময় সকাল বিকাল সব জায়গায় আসা যাওয়া করছি, বাঘ থাকলে দেখতাম না? বলতেছে, না ভাই, তোর সামনে হয়তো পড়েনি, কিন্তু একটা বাঘ এই জঙ্গলে আছেই। বলতেছে, একটা বাঘ কেন, সে শিয়ালও নেই, একটা বিড়ালও নেই। তো বলে, কি বলিস, কিছুই নেই? বলছে, না কিছুই নেই। বলে, তাহলে পাতা খসমস করলো কিসের? বিএনপির অবস্থা সেরকম। পাতা খসমস করার শব্দ শুনে বিএনপি ভীতু সন্ত্রস্ত হয়ে পড়ে। অর্থাৎ এখানে কোনো রাজনৈতিক আদর্শিক নেতা নেই। এখানে যার যার স্বার্থন্বেষী, অর্থলিপ্সু, লোভী কিছু মানুষের বড় সমাগম ঘটেছিল। ওই তথাকথিত নেতাদের সমারোহ ঘটেছে ওই কেন্দ্রে। নিচে পর্যায়ে ঠিক ছিল ভোটার, সমর্থক বা আদর্শের প্রতি বিশ্বাসী বড় একটা জনগোষ্ঠী, বিশেষ করে মুসলিম জনগোষ্ঠী, এবং যারা ধর্মের বাইরে গিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে, তারাও বিএনপির প্রতি এক ধরনের দুর্বল অবস্থায় ছিল। কিন্তু পরে ওই যে বললাম যে বিএনপি কতটা ভীতু, দুর্বল, অভ্যন্তরীণভাবে তার বহিঃপ্রকাশ তারা বারবার প্রমাণ করে গেছে। ঢিলে ঢালা প্রোগ্রাম দিয়ে শুধু সরকারকে দেখিয়েছে যে আমরা কেউ মাঠে আছি, কিন্তু যুগপৎ আন্দোলনের মাধ্যমে সরকারকে অপসারণ করার মতো ক্ষমতা তারা প্রদর্শন করতে পারেনি, যদিও দেশের সর্ববৃহৎ জনগোষ্ঠীর সমর্থনের এই রাজনৈতিক সংগঠনটি যেটা করে দেখালো ছাত্র বৈষম্যের ছাত্ররা। কিন্তু এটা কেন বিএনপি পারল না? একটি গঠনমূলক সংগঠন, রাজনৈতিক সংগঠন, যারা ক্ষমতায় ছিল দীর্ঘ সময়, এত বড় একটি রাজনৈতিক সংগঠন কেন এরকম একটি পরিস্থিতি তৈরি করতে পারলো না, যেটা ছাত্ররা পারল? তাদের বড় কোনো নেত্রী নেই, নেতা ছিল না, হেভিওয়েটের কোনো নেতা ছিল না, ফেস ভ্যালু বা পরিচিত কোনো মানুষই তাদের নেতৃত্বে ছিল না, তারা পারল। কিন্তু এত বড় সংগঠনটি তারা কেন পারেনি? অর্থাৎ তারাই চাচ্ছিল নকল কিছু আন্দোলন দেখিয়ে করিয়ে নিজেদেরকে প্রচুর মামলার ভিতরে ফেলে রেখে এমন একটি নাটক সাজানো যেন তারা মাঠে আছে, অনেক মামলার শিকার, হামলার শিকার, অথচ তারা মাঠে আছে। যদি কখনো দৈবাতক্রমে বিএনপি ক্ষমতায় আসে, তারা সেটাকেই
প্রমোট করবে, তুলে ধরবে যে হ্যাঁ আমরা এতগুলো মামলায় এইভাবে নির্যাতন হয়েছি, মামলা খেয়েছি, জেল জুলুমের অত্যাচারে ত্যাগী নেতা হয়ে উঠেছে তারা। মূলত ত্যাগের পিছনেই যে বড় ধরনের ব্যবসার ভিতরে লিপ্ত ছিল তারা, এখন সেটা পরিষ্কার হয়ে উঠেছে। ম্যাডাম খালেদা যে অসুস্থ হয়েছে 1 সপ্তাহ ধরে, আর তারও কিছুটা বেশি সময় হলো অসুস্থ, হাসপাতালে আছেন। সারা দেশের মানুষ শোকাহত, তার জন্য দোয়া করছেন দল মত ধর্ম সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে একদল মানুষ। বিএনপি তার সাথে প্রোগ্রাম করছে, ওই রকমেরই দোয়ার মোনাজাত করছে, স্বাভাবিক যেটা হয়, স্বাভাবিক গতিতে যেটা হয় সেটাই। কিন্তু লক্ষ্য করেছেন কি, নমিনেশন পাওয়ার পর তারা যার যার মুখে একেবারে সিপি আটকে দিয়েছেন, হারিয়ে গেছেন, তারা যেন এদেশে নাই। সেই হেভি নেতা, সেই বলিষ্ঠ নেতা, সেই কারাবরণকারী নেতা, কোথাও তাদের কোনো পদচারণা নাই। ম্যাডাম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সরকার যেমন বিচলিত, বা সরকার যেমন তাকে নিয়ে অত্যন্ত ব্যস্ততা এবং ভিভিআইপি সম্মান দিচ্ছে, নিরাপত্তা থেকে শুরু করে চিকিৎসার ব্যাপারে যতটা না উন্মুখ হয়ে পড়েছে, বিএনপির নেতাদের ভিতরে কি সে ধরনের কোনো আদর্শিক আচরণ বুঝতে পারা যায়? দেখা যাচ্ছে যেটুকু করছে না করলেই নয়, ঢিলা ঢালা, ওই বিগত 15 বছরের আন্দোলনের মতোই ঢিলা ঢালা প্রোগ্রাম তাদের। যুগপৎ কোনো মানুষকে নিয়ে তারা মাঠে আর প্রদর্শিত হচ্ছে না। এর মানে কি? এর কয়েকটি ভিডিওতে আমি বলেছি যে বিএনপি অভ্যন্তরীণভাবে শক্তিশালী কোনো সংগঠন না। তাদের জনবল আছে, নেতা আছে, সমর্থক আছে, কিন্তু দায়িত্ব নিয়ে, দলকে লিড দিয়ে দায়িত্ব নিয়ে বড় ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার মতো নেতা এই দলে নাই। এই দল যেভাবে ক্ষমতার থেকে বিচ্যুত হয়েছিল, বর্তমান সময়ে ম্যাডাম খালেদা জিয়ার অনুপস্থিতিতে এবং তারেক জিয়ার অনুপস্থিতিতে সরকার গঠনের জন্য কতটুকু মানসিকভাবে শক্তিশালী বা গঠনমূলক অবস্থায় আছে তারা? আদতেও কি আছে? না। এদের অনুপস্থিতিতে যদি বিপদে পড়ে, আপদে পড়ে, বা যে কোনো দুর্ঘটনার কবলে পড়ে দলটি ক্ষমতায় চলে আসে, তাহলে নেতৃত্ব দিয়ে এই দলকে সামনে নেওয়ার মতো কোনো নেতা কি মনে হয় আপনার আছে? একক কোনো নেতা? দল ভেঙে 4-5 খণ্ডে বিভক্ত হয়ে যাবে, এবং যার যার জায়গা থেকে সেটা অলরেডি ভিতরে ভিতরে গোছানো শুরু হয়ে গেছে। বেশি দিন না, 6 মাস আগে মেজর হাফিজকে কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। আপনারা বলুন তো, সংস্কারের স্বাক্ষর থেকে শুরু করে সালাউদ্দিন আহমেদ যখন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেদিন সংস্কারের কপিতে সই করেন, এবং ফখরুল ইসলাম আলমগীর তার মাথার উপর ছাতি ধরে রেখেছিলেন পিয়নের মতো, সালাউদ্দিনের পিয়ন ফখরুদ্দিন আহমেদ ছাতি ধরে রেখেছিলেন, সালাউদ্দিন সই করছে। এইসব জায়গায় কাদের যাওয়ার কথা? উনি কে? সালাউদ্দিন সাহেবকে? মেজর হাফিজকে? দলের কে কোন অবস্থায় আছে? কার কোথায় মুভ করার কথা? এই যে ইনডিসিপ্লিনারি কাজ থেকে শুরু করে ভিতরে যে ভাঙনের সুর, এটা আস্তে আস্তে প্রতিধ্বনিত হচ্ছে। প্রতিধ্বনিটা নীরবে, সেতারা আছে না, সেতারা, গানের সব মিউজিকের পিছনে খুব নীরবে সেতারা বাজে। ঢাকঢোল পিটিয়ে যে ড্রাম বাঁশি কাশি বাজে, তার সাথে না, সে নীরবে বেজে চলে। বিএনপির ভিতরেও নীরবে এক ধরনের সেতারার সুর বাজছে, করুণ সুর। সেই সুরই হচ্ছে বিদায়ের সুর। বিএনপি রাজনীতি থেকে, মাঠ থেকে বিদায়ের সুর শুরু হয়ে গেছে। তারেক জিয়া যদি তার মাকে নিয়ে লন্ডনে যায়, রবিবারে যাবার কথা, যদি চলে যায়, এবং লন্ডনে কিছু হোক আর না হোক, ট্রিটমেন্ট শেষে যদি যে অবস্থাই হোক দেশে ফিরে আসুক না কেন, তো এটা তো নিশ্চিত যে তারেক জিয়া আর দেশে আসছেন না, বা তার আসার মতো কোনো মুভমেন্ট বোঝা যাচ্ছে না। তাহলে দেশের হাল ধরবেন কে? দেশের বাইরে থেকে তারেক জিয়া দলকে লিড দেবেন বা
সেই দল ক্ষমতায় যেয়ে দেশ চালাবে, দেশের জনগণ কি আদতে সেই অবস্থায় আছে মানসিকভাবে? না, মানসিকভাবে সে অবস্থায় নেই। আপনারা যে বিগত সময়টা 1 সপ্তাহের ভিতরে জামাতের যে 8 দলীয় জোট, তাদের মহাসমাবেশগুলা দেখেন, তারা যেভাবে একেবারে সামাজিকভাবে পরিবর্তনমুখী হয়ে নীরব থাকা মানুষদের ভিতরে ঢুকে পড়েছে। নীরব থাকা অর্থাৎ বিএনপি তো নিজেদের সংগঠন ছাড়া আর কিছু বোঝে না। তারাই মনে করে যে তারা শুধু উপরে সাংগঠনিক কাজকর্ম চালিয়ে যাবে, আর ভোটের দিন ভোট ব্যালট ছিনতাই হবে বা তাদের মার্কায় ভোট দিয়ে যে কোনোভাবে জয়ের মালা তাদের পরার অনেক সুযোগ আছে বিগত দিনের পৌরাণিক সেই রাজনীতির ধারায়। কিন্তু এর ভিতরে যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে অন্তত 1 সপ্তাহের ভিতরে বা 10 দিনের ভিতরে, বিএনপি সেটা কি আদতেই আজ করতে পারছে কিনা, এটা বিএনপির নেতৃবৃন্দই ভালো জানেন। অর্থাৎ বিএনপি যারা নমিনেশন প্রাপ্ত হয়ে নীরবে গা ঢাকা দিয়েছেন, চাদর মুড়ি দিয়েছে, যার যার পাওনা শেষে পেয়ে গেছে, আর কোনো পাওনা নাই দলের কাছ থেকে। যদি সুদিন আসে ওইটা নিয়ে, ওই যে 69-এর নির্বাচনের বিজয়ী পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার বা পরিষদ গঠনের জন্য যারা নির্বাচিত হয়েছিল, 72-এ যখন সংস্কার গঠন হলো, তারাই সংসদ সদস্য হয়ে সংবিধান থেকে শুরু করে দেশ পরিচালনার আলটিমেটলি তাদের উপরই ঘাড়ে যেয়ে পড়লো। এই অবস্থার ভিতরে এরাও নাম লিখিয়েছে, নমিনেশন পেয়েছে, অর্থাৎ দৈবাত ক্রমে যদি বিএনপি ক্ষমতায় আসার সুযোগ হয়, এরা তো নমিনেশন পেয়েছিল, এরাই এমপি এবং ভবিষ্যতে এরা সরকার গঠন করবে। কিন্তু সেই সরকার যে স্থায়িত্ব হবে না এবং অত্যন্ত নাজুক প্রকৃতির একটি সরকার হবে, যেটা সংসদে গিয়ে নিজেরা শুধু মারামারি না, দেশকে কে কত কার হাতে তুলে দেওয়ার একটি প্রতিযোগিতা শুরু হবে। ভারতের হাতে বড় একটি ভূমিকা রাখবে আওয়ামীপন্থী যারা আছে, বিশেষ করে নমিনেশনের তো 50+ আওয়ামীপন্থী সংসদ সদস্য নমিনেশন প্রাপ্ত। বাকি আছে তোষামতকারী হিসাবে যারা তারেক জিয়ার তোষামতকারী হিসাবে, বা কেন্দ্রের ফখরুল, রিজভী, গয়েশ্বর এদের তোষামতকারী হিসাবে, বা আত্মীয় স্বজন যারা আছেন আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্রের সূত্র ধরেই আছেন। এই ধরনের কিছু আছে লেজর বৃত্তি, মানে সে আছে তাই, সে না থাকলে আমার লিস্টেও নাম থাকবে না, চামচামি করে যারা আছেন। এরা তো জানে যে ম্যাডাম খালেদা জিয়া না থাকলে, তারেক জিয়া না থাকলে দল নেই, সংগঠন নেতৃত্ব শূন্য হয়ে পড়বে এবং সেই সংগঠন জাতীয় পার্টির ভূমিকায় খুব দ্রুতই অবতীর্ণ হবে, যেখানে কোনো ডিসিপ্লিন বলতে দলের অভ্যন্তরে তো নেই কখনো, একেবারে উপর থেকে নিচ পর্যন্ত এই দলহারা বলগা হরিণদেরকে ম্যাডাম খালেদা জিয়া ক্ষমতায় থাকতে এই ডিসিপ্লিনের ভিতরে আনতে পারে নাই, শৃঙ্খলের ভিতরে আনতে পারে নাই। তাদেরকে দলীয় যে আইন শৃঙ্খলা তার ভিতরেই আনতে পারে নাই। এমন একটি দল, এটা আওয়ামী লীগেও ছিল, বহিষ্কার করতো, ওটা জাস্ট ওই পুলিশের মতো, অপরাধ করলে তাকে বদলি করা হয়, বদলি নাকি পানিশমেন্ট। এটা মানে কি বলবো, আর জনগণকে ভোদাই বানানোর জন্য যত ধরনের সিস্টেম, বদলি হলেও একটা পানিশমেন্ট। আর রাজনীতিতে বহিষ্কার পানিশমেন্ট, বহিষ্কার বলতে কি কাগজপত্রে কার্যক্রম তার সবই আছে, 1 মাস 2 মাস পরে ফজাদের মতো ডেকে এনে নিয়ে এসে আবার নমিনেশন দিয়ে তার সেই পুনর্বহাল জায়গায়। মাঝখান দিয়ে যেটা হলো সেটা হলো সে নেতা হওয়ার যোগ্য, অর্থাৎ সে কথা বলতে পারে এবং দলের জন্য যে কোনো সিদ্ধান্তমূলক আচরণ করতে পারে। নিজেদের কর্মী খুন করার মতো নেতারাও এবার সংসদ সদস্য নমিনেশন পেয়েছে, যারা নিজেদের দলের কর্মীকে প্রকাশ্যে হত্যা করেছে, তারাও বিএনপি থেকে নমিনেশন পেয়েছে। অর্থাৎ নমিনেশন পাওয়ার যোগ্য হইতে হলেও খুনি হইতে হবে, আধিপত্য বিস্তারের মাস্টার মাইন্ড হইতে হবে, 2-4টে মার্ডার হয়ে যাবে তার লোকদের দ্বারা হইতে হবে, চাঁদাবাজের দক্ষতা প্রদর্শন করতে হবে, তার সহ তার আন্ডার কমান্ড যারা থাকবে, দলের ভিতরে যারা থাকবে, তাদের
অস্ত্র চালনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, যে দলের বাইরে বা দলমত বাইরে যে কথা বলবে তাদেরকে যেন হত্যা করা হয়। বড় ধরনের কিলারদের সাথে যার যত সংযোগ, যার যত যোগাযোগ, এই ধরনের বড় ধরনের অর্থকরী লেনদেন এবং এই অবৈধ সম্পদ লুণ্ঠন করে বড় একটি অংশ কেন্দ্রে যেন জমা দিতে পারে, সেই ধরনের দুর্ধর্ষ হইতে হবে। এই ধরনের লোকগুলাই রাজনীতিতে প্রায়োরিটি পাচ্ছে বা নমিনেশনের জন্য তারাই চূড়ান্ত নেতা হিসাবে বিবেচিত হচ্ছে। এই দিক থেকে বিএনপি কতটা শক্তিশালী, আদতে শক্তিশালী কিনা? বিগত টাইমে বিএনপি যতদিন ক্ষমতায় ছিল, শেষেরটা বাদে যেটা 6 মাস ছিল, তার আগের যে 5 বছর জাতীয় পর্যায়ে বিএনপি কোনো ধরনেরই দৃঢ় শক্ত পদক্ষেপ নিতে পারেনি। আমি একটু আগেই কথা বলছিলাম, বর্তমান যে শেখ হাসিনার বিচার কার্য পরিচালনা করছে, আপনার কি বিশ্বাস হয় বিএনপি ক্ষমতায় থাকলে শেখ হাসিনার বিচার কেন আসামি হিসাবে কোনো কোর্টে তার বিরুদ্ধে মামলা করার সাহস পাইতে বিএনপি? আন্তর্জাতিক আদালত ওখানেই থাকতো, যে আদালত শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, তার উপরে হুলিয়ার দিচ্ছে, তার উপরে আন্তর্জাতিকভাবে রেড অ্যালার্ট জারি হচ্ছে, ইন্টারপোলে তাকে আসামি করে দেশে ফিরাবার জন্য বা ধরবার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত আসামি হিসাবে ঘোষিত করা হচ্ছে। বিএনপি থাকলে কি তার দলের, শেখ হাসিনা তো দূরের কথা, যে কোনো একটি দলের সদস্যকেও আসামি করার এই দৃঢ়তা, ধৃষ্টতা বিএনপি দেখাবার সাহস রাখে? এখনো যারা আছে তৃণমূল পর্যায়ের নেতা, তাদের তেল মারতে মারতে বিএনপির হাতের চামড়া উঠে যাচ্ছে। এটাকেও বাহবা দিচ্ছে যে এটাও একটা রাজনীতি, যেন তারা বিএনপিকে ভোট দেয়। অসম্ভব। আমার সময় শেষ, এই ভিডিওটি আর লম্বা করব না। এর পরের ভিডিওতে আমি জানাবো আওয়ামী লীগ কি আদতে বিএনপিকে ভোট দিবে কিনা। আসসালামু আলাইকুম।